লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। 7 নম্বর, রিজিক বাড়ানোর একটা আমল যেটা আমাদের মধ্যে একবারেই বিরল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 2টি হাদিস এসেছে বুখারী ইমাম বুখারী শুধু সহিহ বুখারী লিখেছেন এরকম নয়, তার আরেকটা কিতাব আছে, হাদিসের কিতাবের নাম হচ্ছে আদাবুল মুফরাদ। শুনে রাখেন, বুখারী রহিমাহুল্লাহ তিনি তার আরেকটা কিতাব আছে আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের হাদিস নম্বর 56-57, এই 2টা হাদিসে 56 নম্বর হাদিসে বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে, ভালোবাসে যে তার রিজিকটা বেড়ে যাক, আইয়ুনসা লাহু ফি আসারিহি, এবং সে ভালোবাসে যে সে তার হায়াতটা সুন্দর হয়ে যাক এবং বেড়ে যাক, তার জীবন যতটুকু বাঁচবে, অর্থাৎ সে যতদিন বাঁচবে সুস্থ হায়াত নিয়ে বাঁচার আশা করে, এবং সে ভালোবাসে যে আমি সুস্থ হয়ে বেঁচে থাকবো এবং আমি সুন্দরভাবে বেঁচে থাকবো এবং আমার হায়াত বেড়ে যাক, রিজিক বাড়ুক এবং হায়াত বাড়ুক, এইটা যদি কেউ ইচ্ছা করে বা ভালোবাসে। আর আরেকটা হাদিস এসেছে, যে হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস নম্বর হচ্ছে আদাবুল মুফরাদ হাদিস নম্বর 57। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু, যে ব্যক্তি তার চক্ষু জুড়াতে চায় যে তার রিজিক হঠাৎ করে বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, আইয়ুনসা লাহু ফি আসারিহি, তার কি বেড়ে যাক, তার বয়সটাও বেড়ে যাক এবং তার বয়স যতদিন থাকবে সে সুস্থ শরীরে বেঁচে থাকুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাদিসে একই কথা বলেছেন, ফাল ইয়াসিলা রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক রক্ষা করে, আর কিছু নয়। রক্তের সম্পর্ক রক্ষা করলে সম্পদও বাড়ে আর হায়াতও বাড়ে এবং তার সুস্থ শরীরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মাঝে মধ্যে বলি যে বোন আপনাকে বলছি, আপনি কোন অধিকারে ভাই সম্পর্কটা নষ্ট করে দিলেন, ক্ষতিকার করলেন, বাপ ছেলের সম্পর্ক নষ্ট করলেন, মা ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে দিলেন, আপনি কোন অধিকারে নষ্ট করলেন, ক্ষতিটা কার করলেন? ক্ষতি কিন্তু আপনার নিজের করেছেন। যখনই তার মায়ের সাথে, যখনই তার ভাইয়ের সাথে, যখনই তার বাপের সাথে সম্পর্কটা নষ্ট করে দিবেন, তখনই আপনার সংসারে অভাব অনটন নেমে আসবে এবং আপনার স্বামীর শরীরও সুস্থ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোবাসে এবং পছন্দ করে তার রিজিক বেড়ে যাক, হায়াত বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিকও বাড়ে, হায়াতও বাড়ে। আর 8 নম্বর হচ্ছে বিবাহ।